এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছি এটা যশোরের আপনারা কোন জায়গায় একটু ধারণা করেন তো? আমার হাতে ফুল, এখানে ফুলের দোকান, আর আমার এই যে আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোর ভিতরে ছাতা টাঙানো আছে আর কি। ছাতা টাঙিয়ে ফুলের পার্ক তৈরি করা। তো এদিকে আসো চাচা, এদিকে আসো। ঠিক এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি আজ থেকে 2 বছর আগে এই শুক্রবারের দিনে আমি এখানে এসেছিলাম। এই পানিসরা তো কাকা এটার নাম? পানিসরা গদখালি, তাই তো? এটা পানিসরা তাই তো? এই জায়গাটার নামে অরিজিনাল কি পানিসরা? ও আচ্ছা আচ্ছা, পানিসরা ফুল বাগানের মোড়। এই পানিসরায় আমি 2 বছর আগে এখানে এসেছিলাম। এত পরিমাণ মানুষের চাপ আর এত পরিমাণ মানুষের উপচে পড়া ভিড় ছিল এখানে, তো পা ফেলার জায়গা ছিল না। ওই যে হচ্ছে গদখালি যে সাইনবোর্ডটা দেওয়া আছে ওইখানে, এই পানিসরা ঢুকতে মেন রাস্তায় যে সাইনবোর্ড দেওয়া আছে, ওই সাইনবোর্ড থেকে এই পর্যন্ত টোটাল এত পরিমাণ গাড়ি আর এত পরিমাণ মানুষ, সে ভিড় ঠেলে আসা যেত না। আসে মানে সব থেকে বেশি আসে কখন? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসে। এখন আচ্ছা, এখন কি হচ্ছে ফুলের মানে ফুল উৎপাদন কম হয়, এই জন্য কম মানুষ। আচ্ছা আচ্ছা, না আমি ওই যে বলছিলাম যে 2 বছর আগে আমরা আসছিলাম আমাদের বাসা চুয়াডাঙ্গাতে। তো ওইখান থেকে এসে মনে করেন আমরা ঢুকতে পারি না। আমরা ওই যে মেন রাস্তা থেকে যেখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে না, ওইখান থেকে এত পরিমাণ মানুষ আর গাড়ির চাপ ছিল, ঢুকতে পর্যন্ত পারিনি। ভিউয়ার্স, এই যে গদখালি একটা পার্কে আছি আর কি। তো এই সময় সিজনে, আসলে এখন সিজন না, যেটা আগেও বললাম সিজন না। তো এই যে এরকম পার্কের বিভিন্ন টিকিট কাউন্টার আছে, বিভিন্ন পার্ক ঘেরা আছে, পাশাপাশি বেশ কয়টা পার্ক আছে এখানে। তো এই যে টিকিট, আমাদের টিকিট, আমরা টিকিট 30 টাকা করে টিকিট, এন্ট্রি ফ্রি। তো ঢোকার পরে এই যে সেই বিখ্যাত ছাতা, এই গদখালির এই যে ছাতা, এই ছাতার জন্যে এই গদখালির মানুষ, এই ছাতার জন্য গদখালি মানুষ প্রচুর আসতো। টিকটকাররা, বিশেষ করে টিকটকাররা এই ছাতা প্রচুর হাইলাইটস করেছে। তো এই হচ্ছে গদখালি পার্কের ভিতরের অবস্থা। তো এখন তো ফুল নাই, ফুল সব মরে গেছে। এই সময় আসলে আসা অকারণ হবে। আপনারা যারা গদখালি আসতে চান, গদখালি আসবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে। এখন তো টোটালি ফাঁকা। আজ শুক্রবার, তারপরও ফাঁকা, একবারে ফাঁকা। এই পুরো পার্কের ভিতরে শুধু আমি আর আমার ওই যে চাচা, আর কেউ নাই। এই যে সেই বিখ্যাত ছাতা, গদখালির বিখ্যাত ছাতা, টিকটকারদের প্রিয় ছাতা। আমরা অবশ্য কখনো টিকটক করিনি, টিকটক করলে হয়তো বা আগে পরে এই ছাতা দেখাতে পারতাম। গদখালি এর আগেও এসছি একবার, 2 বছর আগে। তো এই ফুলের রাজ্য গদখালি, ফুল দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। তো ভিউয়ার্স, আসলে আমরা এই গদখালি আসার, আমার সাথে আরও যারা বন্ধুরা এসেছিল প্রথম, তখনকার একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা মনে করছিলাম যে ঘেরা, এই যে পাশাপাশি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানেও, ওটাও কিন্তু আর একটা এরকম ঘেরা, এই পার্ক মতো করা, এই ফুল গাছ টাছ দিয়ে এরকম নাগরদোলা দিয়ে একটা পার্ক মতো করে ঘিরে রেখেছে, আলাদা আলাদা ব্যক্তি মালিকানা আর কি। তো আমরাও মনে করছিলাম যে ভিতরে হয়তো বা কী আছে নাকি। আসলে এর বাইরে আর কোনো কিছু না। এই যে ফুল গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব মরে গেছে আর কি। তো সিজনের সময় এগুলো আবার হবে, ফুলগুলো হবে, ভালো লাগে। তো এই গদখালি সর্বোপরি এই পর্যন্তই, এতটুকুই, আর কিছু নাই। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে এই 30 টাকা টিকিট করে, এটা সেই দিল্লি কা লাড্ডু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, বা হাওয়াই মিঠাইয়ের মতোই মনে হবে।
কি দেখতে আসলাম, কি দেখলাম, আমরা বাঙালি তো ফুল তো দেখে থাকি, এরকম কোনো কিছু মনে হবে। চাচা এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। তুমি গদখালি এসছো নাকি? হ্যাঁ, গদখালি এসে এই যে তুমি টিকিট কাটলে 30 টাকা দিয়ে, দুইটা 30-60 টাকা দিয়ে, তোমার এই গদখালি এই পার্কের ভিতরে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকার অভিজ্ঞতাটুকু শেয়ার করো। অভিজ্ঞতা বলতে কি, তো দিল্লি কা লাড্ডু মতো হয়ে গেল। যাই হোক, ভালো লাগলো আর কি মোটামুটি। মানে পার্ক বলতে গিয়ে গদখালির ফুল বলতে গিয়ে ফুল ছাড়া আর কোনো কিছুই নেই না, আর কি আর কিছুই নেই। মানে ঘিরে এটা একটা ব্যক্তি মালিকানা সব জমি ঘিরে ফুল চাষ করে, সেটাকে প্রদর্শনী করে টিকিট সিস্টেম করে 30 টাকা টিকিট সিস্টেম করে মানুষকে দেখায়। হ্যাঁ, মানুষ ঘুরতে এসে কিনে আসে আর কি, এই একটা ঘোরার উদ্দেশ্যে আসে। এই যে পার্কের ভিতরে যা দেখতেছেন এগুলোই ফুল মোটামুটি অনেক রকমের শিখদিস, অনেক ফুল আছে এখানে। হ্যাঁ, সুন্দর আর কি, খারাপ না। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা আসলে অবশ্যই গদখালি আসলে, বারবারই বলছি যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এদের মানে এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে শোনা যে 3 মাস সিজন থাকে, 3 মাস প্রচণ্ড পরিমাণ মানুষের চাপ থাকে এখানে। তো সেই সময় আসবেন গদখালি। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।